এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বাড়িতে চলে যাব পিসির বাড়ি থেকে। অনেকদিন এখানে ছিলাম, বেশ কয়েকদিন ভালো লাগলো, অনেকই আর কি ঠাট্টা, বাচ্চাদের সাথে খেলাধুলা। তো চলে যাব, মনটা খুব খারাপ লাগছে। তো পিসি, ছোটদা ভাই, বড়দা ভাই কাজে চলে গেছে। তো এখনো আপাতত বৌদিরা আছে। না। কেন যাব না? না। যাব? তুই তো আমার কথা শুনিস না। তো আমি চলে যাই? না। না, আমি চলে যাই। না। কেন যাব না? কেন? হাই করে দাও, বাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো, টাটা করো, টাটা করে দাও, করে দাও। মন খারাপ? কি হয়েছে? আবার আসবে তো পরে, আসবো তো। না, তুমি থেকে যাও। আমি থেকে যাব? কেন? আমি চলে যাই, তুমি তোমার কথা শোনো না, দুধ তুমি করো, আমি চলে যাই? না। কেন না? কেন না? কেন? দুধ তুমি করো, দুধ তুমি করো তো তুমি। আমি চলে যাচ্ছি, না। আর আসবো না। ঠিক আছে তো? আর আসবো না। এই দেখো, ওইদিকে তাকাও, সবাইকে হাই করে দাও। ওখানে এইরকম করে ভালো করে, ভালো করে করো, ওদিকে তাকিয়ে করো। ওরকম করে হাই করে কেউ? এরকম করে করতে হয় তো, তাই? মেয়ে এখন স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। বিনীত, এদিকে তাকাও, হাই করে দাও। হাই। তো স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে, আর এই যে পুচকুটা মন খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিরে, মন খারাপ? ও খুব লজ্জা পায় ভীষণ, তাই তাকাতে পারে না ক্যামেরার দিকে, কথাও বলতে পারে না। এটা হচ্ছে আমার ছোটদার বড় মেয়ে। আর এই যে ছোট মেয়ে একটা কি পুতুলকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই বড়দার মেয়ে তো স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। তো সকালে ছোট বৌদি খাবার দিয়ে দিয়েছে, আমি চলে যাব বলে সকাল সকাল উঠে আমার জন্য গরম গরম লুচি আর আলু সোয়াবিনের তরকারি বানিয়েছে। আর এই যে সেই বাদাম, তোমাদেরকে বলেইছিলাম যে প্রত্যেকদিন রাতে ছোট বৌদি 3টে করে সবার জন্য বাদাম ভেজায়, তো আমার জন্য ভিজিয়েছে। তো আজকে কিন্তু আমি একটাও খাইনি, তার আগেই কিন্তু তোমাদেরকে দেখালাম। কালা। তাই? তোমার এত ভালো লাগে? তাই? তুমি এখন স্কুলে যাবে? হ্যাঁ। ওরে বাবারে, বই পড়েছো সকালে? আচ্ছা, সকালে খাবার খেয়েছো তো? তোমার থেকে আগে উঠেছিলাম। আমার থেকে আগে উঠেছো তুমি? বাহ, ভোরবেলা উঠেছি। ভোরবেলায় উঠেছো, গুড গার্ল। তো এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন শুধু ওয়েট করছে মা কখন বেরোবে, কারণ ওর মা ওকে স্কুলে নিয়ে যাবে। দি, বলো। চলে যাচ্ছি কিন্তু আমি। আবার আসবে, টাটা বলো। অনেকদিন পর দেখা হলো তোমার সাথে, আবার যেন দেখা হয়, তাই তো? তাড়াতাড়ি আসবে আমাদের বাড়ি। আমি না। কেন কাঁদছিস কেন তুই? আমি চলে গেলাম, টাটা। না। টাটা। না। তুই স্কুলে যাবে তো? তুমি স্কুল যাবে? হ্যাঁ। তুমি থাকো আগে। হ্যাঁ, আগে থাকো। আমি আজকে থাকবো? হ্যাঁ। যাবো না? না। তো তুমি কাঁদছো কেন? আমি চলে যাই? না। আমার বাড়ি কাজ আছে তো, আর দাদু তো বকবে বাড়িতে না গেলে। চলে যাই? না। আবার কাঁদে? চোখে জল কেন? হ্যাঁ, চোখে জল কেন? কাঁদে না, আবার আসবো তো। না, যাবে না। যাবো না? না। এ বাবা, আমি না গেলে তো আমাকে দাদু মারবে তো। দাদুকে কি বলবো? বলবো অ্যানা বুড়ি আমাকে যেতে দেয়নি? তাই বলবো? এটা বলবো অ্যানা আমাকে আসতে দেয়নি? হ্যাঁ, বলো তাহলে। বলবো তাহলে? হ্যাঁ। তাই? তবু আমি যাব না? না। তাই? হ্যাঁ। ওরে বাবালে, কেমন কাঁদছে। আমি চলে যাচ্ছি বলে মন খারাপ হয়ে গেছে, আমাকে যেতে দেবে না বলছে। চলে যাচ্ছি কিন্তু, টাটা। না। আর যেতে কিছুতে দেবে না। আর রেডি হয়ে বসে রয়েছে, ম্যাডাম স্কুলে যাবে। তাই? তুমি স্কুলে যাবে? তুমি স্কুলে পড়াশোনা করবে? কি পড়বে? কি পড়বে বলে দাও, সবাইকে বলো। সবাইকে বলো তুমি অ পড়বে? তাই? এদিকে তাকাও, সবাই কিন্তু তোমাকে দেখছে, এদিকে তাকাও। আবার আসবো? হ্যাঁ মা, না। আবার আসবো তো। তুমি এখানে থাকো। আমি এখানে থাকবো? হ্যাঁ। তাই? হ্যাঁ। যাবো না বাড়িতে? না। তাই?
আমাকে বকবে তো, আমাকে বকবে না দাদু? না এখানে থেকে যা। আমি এখানে থেকে যাবো? হ্যাঁ। তাই? আর আমাকে যদি আমার বাবা বকে, তোমার দাদু যদি আমাকে মারে যে কেন আসিসনি বাড়িতে, এখন ওখানে রয়েছিস, কি বলবো? বলবো আয়না বুড়ি আমাকে আসতে দেয়নি, তাই তো? তোমার নামে দোষ দেবো? হুম, দাও তাহলে। দাও তাহলে। তবুও থাকতে হবে এখানে? ভালোবাসা হতো তো আমাকে, তাহলে গলা জড়াও। বলো বাবালো, হামু দাও। বলো বাবালো, বলো বাবালো। তুমি আগে থাকো এখানে। আমি থাকবো আজকে এখানে? হ্যাঁ। তাই? হ্যাঁ। বাড়ি যাব না? না আর দাদু বকলে কি বলবো? দাদু তো বলবে না। দাদু বকবে না? না তাই? তাহলে তুমি কথা বলো দাদুর সাথে, বলো আজকে ঋতু পিসিকে আমি যেতে দেবো না, তাই তো? তো এই যে আমি কখন দিয়ে রেডি হয়ে বসে আছি, এবার এক্ষুনি বেরিয়ে যাব। আর ওই যে আমার ছোট বৌদি সাজুগুজু করছে, আর এইদিকে শয়তান বুড়িটা কেমন মন খারাপ করে বসে আছে দেখো তোমরা। বৌদি সাজুগুজু করছে, শ্রীদেবী। বৌদি, আচ্ছা, আর কিছু? বৌদি এদিকে তাকাও। আর কিছু? চলে যাচ্ছি তাহলে। হ্যাঁ, এসো আবার। ফোন করবে না, পিসমণি যাবে না। ব্যাক কই, ব্যাক কই। দুই বৌদি কত খুশি, সাথে সাথে বলে দিচ্ছে হ্যাঁ এসো, হ্যাঁ, চলে তাই তো, যাও। একদম চলে যাও। চলে যাচ্ছে মানে এবার হাত ছেড়ে বাঁচে না। না না, বাবা বুঝে দাও। টাটা করো। পিসমণি টাটা করে দাও। বলে তুমি যাবে না, থাকবে। থাকবে। টাটা করে দাও। তুমি থাকবে, যাবে না। হয়েছে, চলো, হয়েছে, চলো। বেরিয়ে গেলাম, ভীষণ মন খারাপ লাগছে। তো চলে যাচ্ছি, আর আমার ছোটদার যে বড় মেয়ে আমাকে আগাতে যাচ্ছে, এগিয়ে দিতে যাচ্ছে। বাচ্চাদের জন্য যেমন আমি গিফট এনেছিলাম, আমি জামা প্যান্ট নিয়ে এসেছিলাম, তেমন আমি এই যে রিটার্ন গিফটও নিয়ে যাচ্ছি। তো এটা ছোটো বৌদির কাছে রাখা ছিল, আমি ছোটো বৌদির কাছে রেখে গেছিলাম, কারণ আগের ভিডিওতে তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার দুটো বৌদি মেশিনের কাজ জানে। তো এটার মধ্যে শাড়ি আছে, তো এই শাড়িটাতে ফলস লাগানো থেকে শুরু করে সমস্ত রকমের কাজ আমার ছোটো বৌদি করে দিয়েছে, যার জন্য আমি রেখে গেছিলাম। আমার ছোটো বৌদি বলেছিল রেখে যেতে। তো যাই হোক, যেখান থেকে আমি অটোতে উঠবো সেখানে আমি ফাইনালি পৌঁছে গেলাম। আর এত গরমের মধ্যে কখন দিয়ে দাঁড়িয়ে আছি, একটাও অটো আসে না। আর মৌও আমার সাথে দাঁড়িয়ে রয়েছে কখন দিয়ে, কারণ আমি যতক্ষণ না অটোতে উঠবো ততক্ষণ ও আমাকে ছেড়ে যাবে না। তখন থেকে ওয়েট করেই যাচ্ছি, একটাও অটো আসে না। এই গরমের মধ্যে দুজনে মিলে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ফাইনালি অটো এসছে, আর আমি অটোতে উঠেও পড়েছি। তো এবারে যাচ্ছি, ফাইনালি অনেকক্ষণ পর একটা অটো পেলাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর। আর মৌ আমার সাথে দাঁড়িয়েছিল, ও আমাকে ছেড়ে যেতেই চাইছিল না। আমি বলছিলাম আমাকে বাড়ি চলে যেতে, তবুও আমাকে ছেড়ে যেতে চাইছিল না। তো যাই হোক, অটো থেকে আমি নেমে গেলাম। তো এখন ব্রিজের ওপরে উঠছি আস্তে আস্তে, এই গরমের মধ্যেও। কিছু করার নেই, যেহেতু বাড়িতে আমাকে এখন যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, আর ব্রিজের ওপরে এখন আপাতত আছি। তো যাই হোক, আমাকে ব্রিজটা পার হয়ে আর একটা অটোতে উঠতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত দোকানপাট বসেছে, এটা হচ্ছে বাজার। এখানেই দাদারা নাকি বাজার করতে আসে। তো অটো স্ট্যান্ডে চলে এসেছি। তো অটো স্ট্যান্ডে এসে দেখি অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক কোন অটোটা যায়, কারণ এখানে অনেকক্ষণ ধরেই বসে থাকতে হয়। তো তারপরে অনেকক্ষণ বাদেই অটোটা ছাড়ে। তো আমি অটোতে বসার সাথে সাথেই অটোটা ছেড়ে দিয়েছে। এতটা ভাগ্য ভালো বুঝতে পারিনি। আমার মনে হয় একটা প্যাসেঞ্জারের জন্যই ওয়েট করছিল, আর সেই একটা প্যাসেঞ্জার মনে হয় আমি। তো তারপরেই অটো ছেড়ে দিয়েছে সাথে সাথে। তো যাই হোক, পিসি বাড়ি থেকে চলে যাচ্ছি। তো মনটা খুব খারাপ লাগছে, জানি না আবার কবে আসবো, আবার কবে সবার সাথে দেখা হবে। আবার একদিকে আনন্দও হচ্ছে, যেহেতু অনেকদিন পর আমি আবার বাড়িতে ফিরছি। তো ফাইনালি আমি অটো থেকে নেমে গেছি, এবারে হেঁটে হেঁটে যেতে হবে। যেহেতু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমার বাড়িটা যেহেতু অনেকটা ভিতরে, তাই অনেকটা হাঁটতে হবে। এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে আমি পৌঁছাবো আমার বাড়িতে। পৌঁছে গেছি, আর এসে দেখি বাবা বাড়িতে নেই, হয়তো কোথাও গেছে। তো চুলমুলের অবস্থা খুবই খারাপ, কারণ অনেকটা রাস্তা দিয়ে এলাম, আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল, আর রোদ তো প্রচুর। তো খুব সমস্যা হচ্ছিল। এই সেই শাড়িটা তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে ব্লাউজ পিস, নিচেরটা হচ্ছে শাড়ি, তোমরা বুঝতে পারছো আশা করি। তো ভীষণ সুন্দর একটা শাড়ি, আমার খুব পছন্দের। আর লাল পাড় সাদা শাড়ি আমার ভীষণ ভালো লাগে। তো এই শাড়িটা হয়তো আমি ঠিক মতন খুলে দেখাতে পারছি না, কারণ এক হাতে আমি শাড়ি ধরে আছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি। তো আশা করি তোমাদের শাড়িটা ভালো লেগেছে। তো একদিন আমি অবশ্যই তোমাদেরকে খুলে দেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদিও আমি ঠিক মতনভাবে দেখাতে পারিনি। তবে যেদিন পরবো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখাবো শাড়িটা।
শুধু তোমরা পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কিছু ভুল করে থাকি তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।